আপনারা জানেন ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিংয়ের খুবই জনপ্রিয় একটা সেকশন। আপনারা যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে ভাবছেন, চিন্তাভাবনা করছেন, তারা হয়তোবা আজকের এই পডকাস্ট থেকে ওভারঅল ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, ওয়েব অ্যানালিটিক্স কি, কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ আছে এবং ওয়েব অ্যানালিটিক্সের ফিউচার কেমন, এবং কিভাবে আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান তাহলে আপনি কিভাবে শুরু করবেন, আমরা এই জিনিসগুলো জানবো। আসসালামু আলাইকুম। দ্য গ্রোথ গেমের দ্বিতীয় এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। আমি সাইফুল্লাহ সাইফ। আমার সাথে আজকের এই এপিসোডে আছে বাংলাদেশের ওয়েব অ্যানালিটিক্সে অন্যতম একজন বিশেষজ্ঞ আবুল কালাম আজাদ, যিনি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। উনি আমার খুবই প্রিয় একজন মানুষ। ওনার কাছ থেকে আমরা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে বিস্তারিত জানবো। আপনারা জানেন ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিংয়ের খুবই জনপ্রিয় একটা সেকশন। আপনারা যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে ভাবছেন, চিন্তাভাবনা করছেন, তারা হয়তোবা আজকের এই পডকাস্ট থেকে ওভারঅল ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, ওয়েব অ্যানালিটিক্স কি, কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ আছে এবং ওয়েব অ্যানালিটিক্সের ফিউচার কেমন, এবং কিভাবে আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চান তাহলে আপনি কিভাবে শুরু করবেন, আমরা এই জিনিসগুলো জানবো। সো আমরা প্রথমেই আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেই। আবুল কালাম আজাদ ভাই, আপনি প্লিজ সংক্ষেপে একটু আপনার সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। ইন্ট্রোডাকশন অলরেডি আপনি দিয়ে দিলেন। Right. আমি দীর্ঘ সময় ধরে ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত এবং আমার সবচেয়ে বেশি কাজ যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মিডিয়া বাইং এবং ওয়েব অ্যানালিটিক্স এই সেগমেন্টে। আমি যে কাজগুলো করে এসেছি এর মধ্যে হচ্ছে বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি এবং গ্লোবালি আমি বিভিন্ন ক্লায়েন্টসদের সাথেও কাজ করে এসেছি। এবং আমার শুরুটা হয়েছিল 2011 সাল থেকে ওডেস্কে। সেখান থেকে এখন পর্যন্ত লোকালি এবং গ্লোবালি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আজাদ ভাই, আমরা প্রথমেই জানবো যে ওয়েব অ্যানালিটিক্সের এই সেক্টরটা সম্পর্কে আপনি যদি ওভারঅল একটু বলতেন, যে ডিজিটাল মার্কেটিংয়ের যারা স্পেশালি এই জায়গাটা নিয়ে কাজ করতে চায় ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, তাদের জন্য বর্তমানে আসলে এই সেক্টরটা চাহিদা কতটুকু বা সুযোগ কতটুকু আছে, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে এটার জনপ্রিয়তা থাকার অন্যতম কারণ হচ্ছে কি যে প্রতিনিয়ত ইন্টারনেটে ওয়েবের সংখ্যা বাড়তেছে, ওয়েবসাইটের সংখ্যা বাড়তেছে এবং ব্যবসার সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। রাইট। এমন অবস্থায় যেটা যে আমরা একটা টার্ম শুনি যেটা হচ্ছে যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। রাইট। এবং ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করলে লাভটা কি? লাভ হচ্ছে যে আপনি আপনার প্রাপ্ত ডেটার উপরে বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার বিজনেসে এখন আপনার কোন ধরনের অ্যাকশন নেওয়া উচিত, কোন ধরনের কাস্টমারের কাছে যাওয়া উচিত, আপনার কাস্টমার কারা, তারা আপনার কাছে এসে আসলে কি চাচ্ছে, কি খুঁজতেছে, এই সব বিষয়গুলো আসলে বোঝা যায়। এই ডেটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আসলে করা যাচ্ছে না। তো যেহেতু এই বিষয়টা এতটা ইম্পর্টেন্ট এবং এই পুরো বিষয়টা আপনার যে ডেটাগুলো লাগবে, এই ডেটাগুলো পাওয়ার জন্যই কিন্তু আপনাকে ওই ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো করতে হবে। রাইট। সো এবং এই জিনিসটার গুরুত্ব এটা গ্লোবালি যারা কাজ করে ই কমার্সের অথবা ওয়েব ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সবাই এটার গুরুত্ব খুব ভালোই বোঝে। এবং এখনো যদি আমরা যদি ওয়ার্ল্ডের যেই বিখ্যাত দুইটা মার্কেট প্লেস ফাইবার অথবা আপওয়ার্ক, আপনি যদি এই দুইটা মার্কেট প্লেসে যান গেলে দেখবেন যে এই ক্যাটাগরির কাজগুলো প্রচুর পরিমাণে আছে এবং এগুলো ডিমান্ডও অনেক। মজার বিষয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অন্যান্য যেই ক্যাটাগরিগুলি লাইক অ্যাডভার্টাইজিং, মিডিয়া বাইং, এসইও, ইমেল মার্কেটিং বা যেগুলো আছে সবগুলোর মধ্যে এই সেক্টরটাতে কম্পিটিশন তুলনামূলক কম। কারণ এইটা হচ্ছে কি যে একটু বেশি টেকনিক্যাল জিনিস হওয়াতে এখানে কিছু কোডিং নিয়েও কাজ করা লাগে, যে জন্য হয় কি যে অনেকে এখানে আসতে চায় না বা এটার ব্যাপারে হয়তো অনেকে ভালো মতো এটার আইডিয়াও নাই এখানে আসলে হচ্ছেটা কি। তো আমরা যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি আমরা মূলত আসলে অনলাইনে বিজনেস দুই ধরনেরই হচ্ছে, যেমন একটা হচ্ছে যে সার্ভিস বিজনেস আর একটা হচ্ছে যে ই কমার্স বিজনেস। তো এই দুই ইন্ডাস্ট্রির জন্যই কিন্তু ওয়েব অ্যানালিটিক্স একজন এক্সপার্টের প্রয়োজন। যেমন ধরেন সার্ভিস বিজনেসে কি করতেছে, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ইউএসএ তে কোনো একটা
রুফিং কোম্পানি অথবা কোনো একটা ক্লিনিং কোম্পানি, তারা একজন গুগল অ্যাডস এক্সপার্টকে হায়ার করলো, জি বা যে কোনো একজন ফেসবুক অ্যাড এক্সপার্টকে হায়ার করলো, হায়ার করে বললো যে তার লিড লাগবে। তো সে কি করতেছে, যে ফেসবুকে অথবা গুগলে গিয়ে অ্যাড রান করতেছে, অ্যাড রান করার পরে তার যে লিড লাগবে এবং সেখান থেকে যে কনভার্সন গুলো যে হচ্ছে, এই কনভার্সন গুলো যদি ভালো মতো ট্র্যাক করা না যায়, যে আমার কয়টা কনভার্সন হলো আমার অ্যাড থেকে, তাহলে হচ্ছে কি যে ওই অ্যাডটা ভালো মতো অপটিমাইজ করাও যাচ্ছে না। ঠিক এবং যখন অ্যাডটা ভালো মতো অপটিমাইজ হচ্ছে না, তখন রেজাল্টটা কি, যে সে তার অ্যাড থেকে ভালো পারফরমেন্স পাচ্ছে না, ভালো রেজাল্ট আসতেছে না, কস্ট জি বেড়ে যাচ্ছে। জি সো যখন আমরা এই কাজগুলি করতেছি, তখন ওই সার্ভিস কোম্পানির জন্য অথবা আবার ই কমার্সের জন্য, একটা ই কমার্স ইন্ডাস্ট্রিতে আবার কি হচ্ছে, যে একজন ইউজার একটা ওয়েবসাইটে আসে, এবং একটা ওয়েবসাইটে আসার পরে কিন্তু সে একজন ইউজার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকে, বিভিন্ন ধরনের ইভেন্ট ক্রিয়েট হয়। সে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, সে পারচেস করে, সে স্ক্রল ডাউন করে, কতক্ষণ ওই ওয়েবসাইটে রইলো, অথবা স্পেসিফিক কোনো সেগমেন্ট সে ভিজিট করলো কিনা, স্পেসিফিক কোনো বাটনে ক্লিক করলো কিনা। একজন ইউজারের আমি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আমি চাচ্ছি যে আমার ইউজার আমার ওয়েবসাইটে আসলো, সে এই কাজটা করলো, যারা যারা করলো, আমি চাচ্ছি শুধু ওই মানুষদের ট্র্যাক করতে। তো এই সব কাজগুলো কিন্তু আমরা আসলে এই ওয়েব অ্যানালিটিক্স এর মধ্য দিয়ে করে থাকি, মানে পুরো জিনিসটা হচ্ছে যে এটাকে বলে ওয়েব অ্যানালিটিক্স, বাট আমরা বিভিন্ন টুলের মাধ্যমে আসলে কাজগুলো করে থাকি। জি জি সো এখানে আমার কাছে মানে আপনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিশেষ করে স্মার্ট মার্কেটিং মানেই তো আসলে ডেটা ড্রিভেন মার্কেটিং, এবং আমরা Right. বর্তমানে যে পারফরমেন্স মার্কেটিং করছি, এই পারফরমেন্স মার্কেটিংটা আসলে কোনোভাবেই প্রপার ওয়েব অ্যানালিটিক্সের কাজ ছাড়া, ইন্টিগ্রেশন ছাড়া এটা কোনোভাবেই পাওয়া সম্ভব না। আর ডেটা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একদমই তাই। সো সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বিজনেস স্মার্ট মার্কেটিং মানেই এখন ডেটা ড্রিভেন মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে, যদিও বলা যায় না যে এখন পর্যন্ত সবাই পুরোপুরি ডেটা ড্রিভেন মার্কেটিং অ্যাপ্লাই করতে পারছে বা পারফরমেন্স মার্কেটিংয়ে সম্পূর্ণভাবে সাকসেসফুল হচ্ছে। কারণ এখন পর্যন্ত বিশেষ করে আমাদের মতো কান্ট্রিতে, আমাদের মতো দেশগুলোতে এখন পর্যন্ত ওয়েব অ্যানালিটিক্স সেইভাবে আমরা ইন্টিগ্রেটই করি না, বা এটার প্রয়োগটা বলা যায় সেই অর্থে আমরা এখন পর্যন্ত কেউ করছিও না, বা এটার গুরুত্বটাও বুঝতে পারছি না। কিন্তু ইন্টারন্যাশনালি এটার জনপ্রিয়তাটা ইতোমধ্যে অনেক একটা ভালো জায়গায় চলে আসছে, এবং প্রায় প্রত্যেকটা বিজনেসই এখন চায়, যারা স্মার্ট মার্কেটিং নিয়ে চিন্তাভাবনা করে তারা সবাই আসলে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এবং এই সেম জিনিসটা আমাদের বাংলাদেশে এখন যেহেতু ট্রেন্ডটা চালু হয়েছে একটু একটু করে, যে ডিজিটাল ট্রেন্ডটা একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, সো সেক্ষেত্রে এটার একটা ভালো ইম্প্যাক্ট কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশেও হয়তো আমরা দেখতে পাবো। সো সেই অর্থে যেহেতু মার্কেটের চাহিদা ওয়েব অ্যানালিটিক্সের অনেক বেশি, সেই তুলনায় সাপ্লাইটা কম, মানে তুলনামূলকভাবে এই জায়গাটা নিয়ে কাজ করছে কম মানুষ। সো সেক্ষেত্রে ডেফিনেটলি এই মুহূর্তে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবছে তাদের জন্য অনেক বড় একটা বা প্লাস পয়েন্ট হতে পারে এখন ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করা। আচ্ছা, আমরা এখন আরও একটা ব্যাপার নিয়ে একটু জানতে চাই। ধরেন যদি কেউ আসলে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চায়, তার প্রিপারেশনটা কি হওয়া উচিত? কোন কোন কাজগুলো করে প্রিপারেশন নিলে সে মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই একটা ভালো একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে বলে আপনার মনে হয়? ওকে, প্রিপারেশনের কথা যদি বলি, তাহলে আসলে আপনাকে প্রথমত বুঝতে হবে যে অ্যাডভার্টাইজিং এর মধ্যে একজন অ্যাডভার্টাইজার আসলে কি কি করে থাকে বা একটা ওয়েবসাইটে। আমি মনে করলাম, ধরে নিলাম যে একজন লার্নার যে কিনা একদম কিছুই জানে না, যদি ঠিক ওই রকম জায়গা থেকে কারো কথা চিন্তা করি, তাহলে হচ্ছে যে এক ধরনের এক পথে সে আগাবে। আরেকজন হচ্ছে যে যে কিনা অলরেডি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে, কাজ করেছে, টেকনোলজি সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে তার আইডিয়া আছে, তার জন্য হচ্ছে যে বিষয়টা আরো সহজ হয়ে আসে। রাইট। তো যে কিনা একদম কিছুই জানে না, যদি তার ব্যাপারে বলতে যাই, তাহলে এটা আসলে যে কেউই করতে পারবে। এবং এই জন্য যেটা প্রয়োজন, যে তার প্রতিদিন প্র্যাকটিস করা এবং বিষয়গুলো নিয়ে, যেহেতু পুরো জিনিসটা একটা টেকনিক্যাল বিষয়, তো তাকে বিষয়গুলো হচ্ছে যে এক্সপ্লোর করতে হবে। এমন রাইট। হওয়া যাবে না যে যেহেতু এখন আপনি চাইলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করা, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। রাইট। ইউটিউবে এটার অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। এবং এই ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আমি সাজেস্ট করব যে আপনি যদি কোনো কিছু শিখতে চান, যে এবং এটা কিভাবে
একটা কাজ করতে পারে যে ফাইবারে অথবা আপওয়ার্কে গিয়ে সে এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে পারে এবং রাইট, সার্চ করে সে দেখবে যে ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে কোন কোন কাজগুলোর জন্য ক্লায়েন্টরা কাজ খুঁজতেছে, বা কোন রাইট। জায়গাগুলোর জন্য, কোন কোন ধরনের ট্র্যাকিং এর জন্য, কোন বিষয়গুলোর জন্য। মানে ওই কোন কোন জায়গাগুলোতে কাজ বেশি পাচ্ছে মানুষজন, কিন্তু হ্যাঁ, কাজ বেশি তুলনামূলকভাবে পাচ্ছে, গিগের পরিমাণটা কম। কম। হ্যাঁ, সে এটার একটা নোট ডাউন করে ফেলতে পারে। আবার যে কিনা একদম কিছুই জানে না, and সে তো হয়তো বা নামও জানবে না। কারণ রাইট। দেখা যায় যে অনেক ধরনের লাইক গ্র্যাভিটি ফর্ম ট্র্যাকিং এরকম একটা নাম দিয়ে যারা কাজ জানে তারা এরকম একটা গিগ ক্রিয়েট করতে টেকনিক্যাল পারে। জিনিসগুলো জানার হ্যাঁ, কথা না, হ্যাঁ। কিন্তু যে জানেই না সে কিন্তু ওইটা দিয়ে সার্চ করতে পারে, সে হয়তো বা গিয়ে সার্চ করলো ওয়েব অ্যানালিটিক্স। তো রাইট, ওই মানুষটা কি করতে পারে, সে যেটা করতে পারে যে গুগলে গিয়ে ওয়েব অ্যানালিটিক্স কোর্স আউটলাইন রাইট, অথবা এই ধরনের বিষয়গুলো দিয়ে সে যদি সার্চ করে, সে অনলাইনে বিভিন্ন ধরনের পেইড কোর্স কিন্তু পেয়ে যাবে। রাইট, পেইড কোর্স পেয়ে যাওয়ার পরে সেই আউটলাইন গুলো নিয়ে সেই আউটলাইন থেকে থেকে সে ইউটিউবে দেখে দেখে নিজে নিজেও শিখতে পারে এবং রাইট, পাশাপাশি ওইখান থেকে সে একটা ধারণা নেওয়ার পরে সে এবার মার্কেট প্লেস থেকে দেখতে পাবে যে কোনগুলোর ডিমান্ড আছে, তাহলে সেটার গুরুত্বটাও বুঝতে পারবে, যেটা তাকে আর কি মোটিভেটেড করবে বিষয়টা আরো ভালো করে শেখার জন্য। এবং এইটার অনেক ছোট ছোট কাজ, মানে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেরকম হয় যে একটা কাজ সারা মাস ধরে করে হয়তো বা সে $300 $500 ইনকাম করতেছে, বাট ওয়েব অ্যানালিটিক্স এর মজা হচ্ছে যে 2 মিনিটের একটা কাজ করেও $200 ইনকাম করা পসিবল। রাইট। সো কিন্তু ওইটার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে হচ্ছে ওই যে সাউন্ড প্র্যাকটিস করতে নলেজটা হবে। থাকতে হ্যাঁ, হবে। যে অনেক জি, শর্টকাট বের হয়ে যায় আসলে কাজ জি, করতে করতে। জি। তো তবে আরো শুরু একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে ভাই, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে এই যে আমরা যেটা আপনি প্রথমে বললেন যে ফাইবারে যে প্রথমে সে একটু রিসার্চ করলো যে কোন কোন টপিকগুলোতে তুলনামূলকভাবে কোন কোন গিগগুলোতে কাজ বেশি পাওয়া যায় এবং তুলনামূলকভাবে ওই গিগের পরিমাণটা কম। এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে এই এই জায়গাটাতে ডিমান্ডটা বেশি, কিন্তু তুলনামূলকভাবে কম্পিটিশনটা কম। হুম, কিন্তু ওখান থেকে আপনি যেটা বললেন যে অনেকে হয়তো ওই টেকনিক্যাল টার্মগুলোই জানে না যে আমি কি লিখে আসলে সার্চ করব। রাইট, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স লিখেই সে সার্চ করলো, সার্চ করার পর যে গিগগুলো আসবে ওই গিগগুলোর ভেতরে ঢুকে ওই প্রোফাইলগুলোর ভেতরে ঢুকলেই সে কিন্তু হুম, হুম, ওই রেলেভেন্ট অন্য যেমন যেই মানুষটা ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড একটা জেনারিক সার্ভিস দেয়, সে কিন্তু একেবারে স্পেসিফিক সার্ভিসও প্রোভাইড করবে যদি সে এক্সপার্ট হয়ে যায়। সো রাইট, একটা প্রোফাইলে ঢুকলে হয়তো বা সে ৫-৭টা গিগ দেখতে পাবে। ওই গিগগুলোতেও যদি সে একটু গো থ্রু করে যায়, তাহলেও একটা ভালো আইডিয়া পাওয়ার এখানে সুযোগ আছে যে স্পেসিফিক্যালি কোন কোন কাজগুলো সে করতে পারবে ফাইবারে এবং কোন কোন রাইট, কাজগুলো খুব ডিমান্ড আছে, এই জিনিসটা সে বুঝতে পারবে। আচ্ছা, রাইট, এখানে ভাই আমি আরো একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্সে যদি কেউ এক্সপার্ট হতে চায়, পার্টিকুলারলি কোন কোন টুলগুলো নিয়ে সে কাজ করবে বা কোন কোন টুলগুলোতে এক্সপার্ট হলে বলা যায় যে সে একজন ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট? আচ্ছা, এখানে তাকে ট্র্যাকিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার রাইট, এটা খুব ভালো করে জানতে হবে এবং শিখতে হবে, কারণ মূলত আমরা সব কাজগুলো এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করে থাকি। এবং কিছু কিছু বিষয়ের বেলায় তাকে আহ, খুব প্রো লেভেল না হলেও বেশ ভালো মতো কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকে, তাহলে সেটা তাকে খুব উপকার করবে, মানে একদম এক্সপার্ট লেভেলে কাজ করার মতো। এটা হচ্ছে যে এক জাভাস্ক্রিপ্ট এবং আরেকটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন। এই ওকে, দুইটা যদি কেউ শিখে নিতে পারে, তাহলে এইটা তার ওয়েব অ্যানালিটিক্স ক্যারিয়ারে নতুন পালক যোগ করবে, যে তাকে এক্সপার্টিজের অনন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কারণ অনেক ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটগুলোতে ডেটা লেয়ার এনাবলড থাকে না, কাস্টম মেড ওয়েবসাইট হতে পারে। আহ, জি, তো সেই সমস্ত ওয়েবসাইটের ওই ডেটা লেয়ার এনাবল করার জন্য দেখা যায় যে ডেভেলপারের হেল্প লাগে। তো রাইট। ক্লায়েন্টের একটা ডিমান্ড থাকে যে আমি তো তুমি এক্সপার্ট, তোমাকে হায়ার করছি, এখন আবার ডেভেলপারের পেছনে দৌড়াবো কেন, সব কাজ তুমিই করে দিবা। তুমিই করে দিবা। তো দেখা যায় যে ডেভেলপারকে হায়ার করতে গেলে বা তার হেল্প নিতে গেলে তখন ডেভেলপার একটা চার্জ করে, ডেভেলপার কাজ করবে মানে সে ওইখানে তার টাকা লাগবে। তো ওই রাইট, টাকাটা তখন যদি মানে কোনো একজন অ্যানালিটিক্যাল এক্সপার্ট যদি সে পারে, তাহলে সে কিন্তু তার সাথে আরো কম প্রাইসে, ডেভেলপার থেকে কম প্রাইসে এই জিনিসটা নিয়ে সে করে ফেলতে পারে। এবং ওই জন্য ওইটুকু কাজ করার জন্য কিন্তু অনেক বেশি কাজ করতে হয় না, কিন্তু রাইট, অতটুকু কাজ করে দেওয়ার জন্য
সে এক্সট্রা $200-300 চার্জ করে ফেলতে পারে। রাইট। আচ্ছা, সো সেক্ষেত্রে ভাই আমরা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে তার মানে হচ্ছে আমরা এখানে জানলাম যে সে হয়তো গুগল ট্যাগ ম্যানেজারে দিয়ে শুরুটা করতে পারে, কিন্তু এটা ছাড়া আর কি কি মানে টুলসের এখানে তার প্রয়োজন হতে পারে, কোন কোন টুলসগুলোতে তার এক্সপার্টিস থাকলে আরেকটা অ্যাডভান্টেজ সে পেতে পারে, আর একটু বেশি অ্যাডভান্টেজ পেতে পারে। যেমন আমার কাছে মনে হয় গুগল অ্যানালিটিক্সটা সম্পর্কে তার একটা গুগল অ্যানালিটিক্সটা যেটা লাগবে, যে তার ডাটা রাইট ভিজুয়ালাইজেশনের জন্য লাগবে। রাইট দেখা যায় যে ওয়েবসাইটের যত ধরনের ট্র্যাকিং এর ট্যাগগুলো সেট আপ করা হবে ট্যাগ ম্যানেজার দিয়ে, এবং ওকে সেই ট্র্যাকিং ইভেন্টগুলো ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করার পরে আমি কি ট্র্যাক করলাম সেটার তো আমার ভিজুয়ালাইজেশন দরকার, এবং রাইট সেই ভিজুয়ালাইজেশন গুলো পাঠানো হবে গুগল অ্যানালিটিক্সে। রাইট এখানে ওয়েব অ্যানালিটিক্স এর কিন্তু মানে আরেকটা পার্ট চলে আসতেছে, সেটা হচ্ছে ওয়েব অ্যানালিস্ট। তো রাইট ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে একদল কাজ করতেছে যারা কিনা ট্র্যাকিং এর কাজ করে, তারা শুধু ইভেন্ট ট্র্যাকিং করে দিচ্ছে। আরেক দল হচ্ছে যারা কিনা ওয়েব অ্যানালিস্ট, ওরা যে কাজটা করতেছে, যেমন আমি একটা ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করে দিলাম, আমার কাজ ওই জায়গায় শেষ। কিন্তু আমি যদি ওয়েব অ্যানালিস্টের কাজগুলো পারি, যে ভিজুয়ালাইজেশন থেকে আইডিয়া নিয়ে বুঝে আমার ওয়েবসাইটে কোথায় কোন পেজে ইউজার ড্রপ করতেছে, কোন পেজে আমার ইউজার আরেকটু বেশি খুঁজতেছে, সেই বিষয়গুলো যদি আমরা ভিজুয়ালাইজ করে আইডিয়া নিতে পারি বা বুঝতে পারি, সেইগুলো রিপোর্টিং আমরা ক্লায়েন্টকে করতে পারি। এবং ওই সময় অ্যাজ এ ওয়েব অ্যানালিটিস্ট হিসেবে আমরা ক্লায়েন্টকে তখন একটা কন্টিনিউয়াস সার্ভিস প্রোভাইড করতে পারি, যে তোমার ট্র্যাকিং সেট আপ করে দিলাম, এখন তোমার বিজনেস গ্রোথের জন্য তোমার এই যে ট্র্যাকিং সেট আপের পরে যে বিষয়গুলো, এই ডাটাগুলো অ্যানালাইজ করে আমি তোমাকে প্রতি মাসে রিপোর্ট দিব, যেন তুমি এই রিপোর্টের উপর বেঞ্চমার্ক সেট করে তুমি তোমার অ্যাডভার্টাইজারকে, তুমি তোমার এসইও এক্সপার্টকে রেকমেন্ডেশন দিতে পারো যে আমার ওয়েবসাইটে এখন এই ধরনের সার্ভিসগুলো লাগবে বা এই ধরনের অ্যাকশনগুলো লাগবে। সো ওই রাইট ওয়েব অ্যানালিস্ট হিসেবে যদি কেউ কাজ করে, এটা একটা চলমান সার্ভিস হবে। আর ওয়েব অ্যানালিটিক্স এর যদি ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে কেউ কাজ করে, ওইটা ওয়ান টাইম কাজ হবে। জি দুই ধরনের, কিন্তু একটার সাথে আরেকটা রিলেভেন্ট। ট্র্যাকিং শিখে দেন অ্যানালিস্ট হিসেবে সে কাজ করতে পারবে। আচ্ছা, সো ট্র্যাকিং এর জন্য মেইনলি কোন কোন প্ল্যাটফর্মগুলোর কাজ আসলে তাকে জানতে হবে? তাকে ওয়েবসাইটের ব্যাকএন্ড সম্পর্কে জানতে হবে, ওকে এবং তার গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং তার গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ভালো জানতে হবে, যেমন লাইক GA4। আর রাইট গুগল অ্যানালিটিক্স এর বাইরে দেখা যায় যে অনেক কোম্পানি আছে যারা কিনা গুগল অ্যানালিটিক্স ইউজ করে না, তারা অন্যান্য ধরনের অ্যানালিটিক্যাল টুল ইউজ করে। আবার ট্যাগ ম্যানেজারের বদলে অনেক কোম্পানি যারা কিনা, গুগল ট্যাগ ম্যানেজার তো হচ্ছে যে ফ্রি টুল, বাট এর বাইরেও আরো ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন টুল আছে। তো বিভিন্ন রাইট কোম্পানি যারা কিনা পেইড টুল যেগুলো ইউজ করে, সেইগুলো ব্যবহার করে থাকে। এখন এইখানে একটা মজার ফ্যাক্ট, যাদের হচ্ছে যে বিজনেসের ভলিউম খুব বড়, ওরা দেখা যায় যে মানে গুগলের টুলগুলো একটু কম ইউজ করে। কারণ কি, যে যখন আপনি এটা গুগলের টুল ইউজ করার পরে গিয়ে যদি কেউ অন্য কোনো কোম্পানির পেইড টুল ইউজ করে, রাইট পার্থক্যটা আসলে তখন বোঝা যায়। কারণ গুগল যেটা করে সবসময়, গুগল ভিজুয়ালাইজেশন দেওয়ার সময় গুগলের রেজাল্টটা ও একটু বেটার দেখায় অন্যান্য গুলোর তুলনায়, যে তুমি গুগল থেকে রেজাল্ট বেশি পাইছো, তোমার এটা হয়েছে ইউটিউব থেকে রেজাল্ট বেশি পাইছো, বাট অ্যাকচুয়ালি রেজাল্টটা আপনি অন্যরকম দেখবেন যদি আপনি অ্যাডোবি টুল ইউজ করেন, তখন দেখা রাইট যাবে যে আবার আরেক সিনারিও। আজাদ ভাই, আমাকে আরেকটা ব্যাপার একটু যদি বলতেন, সেটা হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যারা বর্তমানে কাজ করছে, এখানে মানে কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন পজিশনগুলোতে, এখানে আমরা জানি যে সে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবে, সে চাইলে কর্পোরেট জব করতে পারবে, এরকম কিছু যদি মানে পজিশনের নাম, বা ধরেন সে কোথাও যদি জব করতে চায়, তাহলে তার কোন কোন পজিশনে সে কাজ করতে পারবে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, এরকম কি কোনো আইডিয়া দিতে পারবেন আপনি? আইডিয়া বলতে, আমরা এখনো যদি লিঙ্কডইনে গিয়ে সার্চ করি ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট অথবা রাইট ওয়েব অ্যানালিস্ট, আবার হচ্ছে যে ডেটা অ্যানালিস্ট, এখন ডেটা অ্যানালিস্টের মধ্যে তো এটা আবার আরেক অনেক বড় একটা সেক্টর হয়ে যায়, বাট ডেটা অ্যানালিস্টের মধ্যে ওয়েব অ্যানালিস্ট পার্টে যারা কাজ করবে, তারাও এখানে কাজ করতে পারবে। যারা রাইট কিনা GA4 ট্যাগ ম্যানেজার বা এই ধরনের টুলগুলো যারা ভালো কাজ করতে পারবে। আবার ইনডিডে গেলেও দেখা যায় যে ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট এই ডেজিগনেশনেও হিউজ পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। আর যদি মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে গিয়ে এই ধরনের ডেজিগনেশন মানে রোল ওয়াইজ না, বরঞ্চ
ওইখানে অ্যাকশন ওয়াইজ টাস্ক ওয়াইজ কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই তখন এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল দেখা যায়, যেমন GA4 এক্সপার্ট, ওকে। তারপরে হচ্ছে যে ট্যাগ ম্যানেজার এক্সপার্ট। এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে তখন দেখা যায় এই কিওয়ার্ডের এগেনস্টে অনেক অনেক জবগুলো তখন অ্যাভেলেবেল পাওয়া যায়। রাইট। সো আর একটা ব্যাপার আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন কেউ একজন ওয়েব অ্যানালিটিক্সে এক্সপার্ট হতে চায়, এটা কি তার জন্য জরুরি যে সে আগে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকটা শিখে তারপরে ওয়েব অ্যানালিটিক্সে যাবে, নাকি সে যে কেউ চাইলেই মানে প্রিভিয়াস ডিজিটাল মার্কেটিংয়ের কোনো নলেজ না থাকলেও সে চাইলেই ওয়েব অ্যানালিটিক্স নিয়ে তার ক্যারিয়ারটা শুরু করতে পারে? ওকে, না, ওয়েব অ্যানালিটিক্স এ শুরু করার জন্য তার প্রিভিয়াস কোনো নলেজের আসলে মনে করি দরকার নাই, সে সরাসরি শুরু করতে পারে। কিন্তু বিষয় কি যে আপনি একটা টার্ম বলেছিলেন যে পারফরমেন্স মার্কেটিং। রাইট। তো পারফরমেন্স মার্কেটিং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি টার্ম, যেখানে যদি আমরা বলি যে স্টার্টিং স্যালারির কথা, তাহলে স্টার্টিং স্যালারি এটা 50 থেকে পার হয়ে গিয়ে এটার স্টার্টিং স্যালারি গুলো আসলে শুরু হয়, 70-80 থেকে রাইট। শুরু হয় এটা স্টার্টিং স্যালারি। অ্যান্ড পারফরমেন্স মার্কেটিং এ আসলে হচ্ছেটা কি এখন, আহ, একজন অ্যাডভার্টাইজার বা একটা টোটাল বিজনেসের গ্রোথ বা প্রফিট, এমনি নর্মালি ডিজিটাল মার্কেটাররা কি করতেছে যে তারা রেভিনিউ নিয়ে আসার চেষ্টা করে, রেভিনিউ নিয়ে কথা বলতেছে। বাট পারফরমেন্স মার্কেটার কথা বলতেছে কি নিয়ে, যে প্রফিট নিয়ে। আমরা বলতেছি ROS আর রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আর পারফরমেন্স মার্কেটার বলতেছে যে প্রফিট অন অ্যাড স্পেন্ড, যে রাইট। আমি অ্যাড এর পেছনে এত টাকা স্পেন্ড করে আমার প্রফিট কত হচ্ছে, প্রফিট কত? সে প্রফিট নিয়ে কথা বলতেছে। সো প্রফিট নিয়ে কথা বলা তখনই যাবে যখন কোনো একজন সে অ্যাডভার্টাইজিং এ ভালো দক্ষ এক্সপার্ট, এবং সে অ্যাডভার্টাইজিং এ কাজ করতে করতে এক্সপার্ট হওয়ার পরে এবার সে তার স্কিলকে স্কেল আপ করে অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছে। সে তখন কি করলো, যে ওয়েব অ্যানালিটিক্স শিখে নিল। তখন যেটা তার জন্য পজিটিভ, যে সে তার মিডিয়া বাইং এর যে ক্লায়েন্ট গুলো নিয়ে কাজ করতেছিল, সে তখন কি করতে পারবে, তার ওয়েব অ্যানালিটিক্স এর ক্লায়েন্ট গুলোকেও হচ্ছে যে নতুন সার্ভিস গুলো দিতে পারবে, তখন তার ক্লায়েন্টের রাইট। অন্যদিকে যাওয়া লাগতেছে না। এবং রাইট। অপরদিকে কি হচ্ছে, যে সে অ্যাজ এ একজন পারফরমেন্স মার্কেটার হওয়ার দিকে যতগুলো যোগ্যতা লাগে, আস্তে আস্তে সে প্রতিটার দিকে এগিয়ে যাচ্ছে। সে ট্র্যাকিং করতে পারতেছে, সে ভালো অ্যাড দিতে পারতেছে, এবং সে ভালো ডেটার ভিজুয়ালাইজেশন করতে পারতেছে, সে সিআরও শিখতেছে। যখন এতগুলো বিষয় নিয়ে সে কাজ করবে, তখন সে একজন নিজেকে পারফরমেন্স মার্কেটার বলে দাবি করতে পারতেছে, এবং একটা কোম্পানির প্রফিট এনে দেওয়ার পেছনে সে কাজ করতেছে। তো যখন রাইট। যে কোনো একজন মার্কেটার একটা কোম্পানি বা কোনো ক্লায়েন্টকে সে বলতে পারবে যে আমি তোমার প্রফিট এনে দিব, নট রেভিনিউ, তখন সে ওই ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ চার্জও করতে পারবে। তো এই জন্য আপনার কোশ্চেনের অ্যান্সারটা যদি এইভাবে দেই, যে কেউ একজন জানে না ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য বিষয় সম্পর্কে, সেও শুরু করতে পারবে। কিন্তু যদি কারো এইম থাকে যে আমি ইন ফিউচার ভালো একটা জায়গায় নিজেকে দেখতে চাই, তাহলে শুধু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে তার স্কিলটাকে ওভার দ্য টাইম স্কেল আপ করতে হবে। স্কেল আপ করে রাইট। করে নিজের অভিজ্ঞতা বা দক্ষতার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো হচ্ছে যে তার ডালপালা মেলে ধরতে হবে। তবেই কিনা সে নিজেকে অন্যান্য লেভেলে নিয়ে যেতে পারবে, এবং তার ইনকামের যেই পসিবিলিটি বা যে ব্যারিয়ারটা, সেটাকে আরো বড় করতে পারবে ইনশাল্লাহ। রাইট। সো আজাদ ভাই, আমরা আরও একটা ব্যাপার নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে মানে এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েব অ্যানালিটিক্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো জিনিসের একটা মানে কম্বো, মানে কম্বিনেশন। মানে আপনি যেদিকেই যান ওয়েব অ্যানালিটিক্স লাগবে। আপনি যদি এসইও করেন ওয়েবসাইটে, সেখানেও কিন্তু আসলে ডেটা ট্র্যাকিংয়ের ব্যাপার আছে। আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, সেখানেও ডেটা ট্র্যাকিং। আপনি যদি ইমেল মার্কেটিং করেন, সেখানেও ডেটা ট্র্যাকিং। রাইট। মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ডেটা ট্র্যাকিংটা করতে হয়। এবং আগামীর দিনে হয়তো মানে এখন আমরা যে জায়গাটাতে আছি, এখান থেকে যদি আমরা আরও 2 বছর 4 বছর সামনের দিকে, সামনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্সটা আরও ভীষণ ভীষণ মানে এই জায়গাটার উপরে মানুষজনের ডিপেন্ডেন্সিটা বেড়ে যাবে। সো রাইট। আপনার কি মনে হয় যে আসলে ওয়েব অ্যানালিটিক্সের আমরা যদি একেবারে ফিউচারের কথা চিন্তা করি, ফিউচারের একজন মানুষ যদি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে এই জায়গাটাতে ক্যারিয়ার করতে চায়, তাহলে ফিউচারে তার কোন কোন জিনিসগুলো মাথায় রেখে এখন সামনের দিকে এগোনো উচিত? আসলে ফিউচারের কথা এটা আসলে বলাটা কেমন হয়, কারণ কিছুদিন আগেও দেখা গেল যে এআই যখন ছিল না,
তখন মানুষের এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে ফিউচার এরকম হবে এরকম হবে। আর যখন এআই আসলো পুরো পৃথিবীর একটা হিউজ পরিবর্তন চলে আসলো। এখন ডেটা ট্র্যাকিং নিয়ে একজন ট্র্যাকিং স্পেশালিস্ট হিসেবে তারা যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা এখনো ম্যানুয়ালি অনেক কাজ করে যাচ্ছি। কে জানে ভবিষ্যতে যদি এই অনেক ধরনের কিছু কোনো অটোমেটেড হয়ে যেতে অনেক পারে। কিছু অটোমেটেড হয়ে যেতে পারে, অনেক টুল চলে আসতে পারে। তো সেই রাইট, ক্ষেত্রে ট্র্যাকিং ইন্ডাস্ট্রিতে আসলে কি হবে, কিন্তু কমপ্লেক্স ট্র্যাকিং, বেসিক ট্র্যাকিং যেগুলো আছে এগুলো হয়তো বা কোনো টুল এর মাধ্যমে হয়ে যেতে পারে, কিন্তু কমপ্লেক্স ট্র্যাকিং যেগুলি রাইট, সেগুলো কিন্তু টুলের মাধ্যমে ওইভাবে করা যাবে না। তো রাইট। যে এক্সপার্ট তার জন্য তখন ভালো হবে যে সে এখন যা চার্জ করতেছে ভবিষ্যতে তার চেয়ে অনেক বেশি করতে পারবে। বেশি। রাইট, আর আরেকটা বিষয় যেটা যে ডিসিশন নেয়ার যে ক্যাপাবিলিটি, এইটা এআই এখন পর্যন্ত করতে পারতেছে না অ্যাজ এ হিউম্যান। সো অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট হিসেবে ওয়েবসাইট থেকে ডেটা ভিজুয়ালাইজেশন করে সেই ডেটার উপরে ডিসিশন নেওয়া এবং সেইভাবে একটা প্ল্যান তৈরি করে এগিয়ে যাওয়া, এই জিনিসটা আহ, করতে গেলেও মানে কোনো ধরনের টুল আসতে আসতে অনেক সময় লেগে যাবে। সো রাইট। ইন্ডাস্ট্রি এখনো অনেক বড় এবং এখানে অনেক সুযোগ আছে। ফিউচার নিয়ে আসলে বসে বা বলে মনে হয় ভাই আসলে এটা অস্পষ্ট জায়গা হয়ে যায়, কিন্তু এটার রাইট। সম্ভাবনা অনেক বেশি, অনেক ভালো। তবে মানে এআই যেভাবে মানে মার্কেট দখল করছে, তাতে আসলে এআই প্রত্যেকটা সেক্টরের জন্যই আসলে হুমকি স্বরূপ, প্রত্যেকটা হুমকির সুযোগ। জায়গাতেই। কিন্তু সেটা হচ্ছে আসলে কাদের জন্য, মানে কারা সেফ জোনে থাকবে, যারা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে একটু এক্সেপশনাল, মানে অন্যদের চেয়ে ডিপ লেভেলের কাজ জানে, বা রাইট, হচ্ছে যার মধ্যে ক্রিয়েটিভিটিটা ভালো, হ্যাঁ, যে অন্যভাবে চিন্তা করতে পারে। কারণ রাইট, এআই আসলে মানে কিছু কিছু ক্ষেত্রে কখনোই হিউম্যানের রিপ্লেসেবল হবে না। রাইট, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, একজন মানুষ যেভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যে ডিসিশন মেক করে, এই জায়গাটাতে হয়তো এআই যেতে, হয়তো ভবিষ্যতে যেতেও পারে, কিন্তু যেতেও এই পারে। মুহূর্তে এআই যে জায়গাটাতে আছে, তাতে বলা যায় যে এটা এক ধরনের মানে এআইয়ের পক্ষে আসলে সম্ভব না। রাইট। আবার অনেক ক্রিয়েটিভ, একেবারে হাইলি ক্রিয়েটিভ যে জিনিসগুলো, সেগুলো আসলে এর পক্ষে করা সম্ভব না। আর যেটা বললেন যে আপনাকে যদি আসলে মানে ফিউচারের কথা আসলে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে অন্যদের চেয়ে নিজেকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে হবে, যদি আমরা ফিউচারে সেফ জোনে থাকতে চাই। এটা আসলে রাইট। প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম নিয়ম। এবং সো সেজন্য আজাদ ভাই, এখন থেকেই অ্যাকশন নিয়ে কাজ শুরু করে দিতে কাজ হবে আর কি। শুরু করে দিতে হবে, রাইট। সো আজাদ ভাই, আমরা মোটামুটি অনেক কিছু নিয়েই জানলাম ওয়েব অ্যানালিটিক্স নিয়ে। সো আমি এখন আপনার কাছে জানতে চাই যে আপনার আসলে মানে ফিউচার প্ল্যানটা কি, আপনি কি করতে চান, বা ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড আপনার ফিউচারে কোনো কিছু করার প্ল্যান আছে কিনা? ওকে ভাইয়া, মানে আমি বর্তমানে আমার নিজের একটা এজেন্সি নিয়ে কাজ করছি এবং আহ, সেখানে আমি একটা গ্লোবাল ই কমার্স টিমের সাথে কাজ করতেছি। আম, তাদের সাথে কাজ করতেছি আমি দুইটা রোলে। একটা হচ্ছে যে ওদের মিডিয়া বায়ার, ওদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজ করছি এবং একই সাথে ওদের যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর ট্র্যাকিং সেট আপ প্লাস সেখান থেকে ওয়েব অ্যানালিস্ট হিসেবে যে ডেটা ভিজুয়ালাইজেশন করে সেই আর কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে টিমের সাথে কথাবার্তা বলা। তো আর পাশাপাশি আমি যেটা করতেছি যে বিভিন্ন ক্লায়েন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। আর প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে নতুন করে আসলে এই ইন্ডাস্ট্রিতে আমি আরো কি শিখতে পারি। রাইট, কারণ অনেক কিছু বের হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কাজ যেটা একটা সময় খুবই ডিমান্ডিং ছিল সেগুলো এখন ব্যাকডেটেড হয়েও যাচ্ছে। সো রাইট, প্রতিনিয়ত ট্রেন্ডি এবং ইউনিক যেগুলো কাজ আছে সেই কাজগুলো শেখার জন্য যেটা হয় যে আমি অনেক ক্লায়েন্টের যখন এই ধরনের সমস্যা পাই, আমি ওদের এটা করে দেওয়ার জন্য চেষ্টায় থাকি। যেমন আমি ওদের এটা অফারও করি যে তোমার এইখানে এরকম একটা প্রবলেম আছে, আমি এটা নিয়ে সময় নিয়ে কাজ করি, যদি তুমি পারমিশন দাও সাকসেসফুল যদি হইতে পারি আর তুমি যদি স্যাটিসফাইড থাকো আমাকে পে করো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা সলিউশন করে দেওয়ার জন্য আমি তোমাকে ব্যবস্থা করে দিব। তো এরকম করে অফার দিয়েও হচ্ছে যে তখন আমি ওই জিনিসগুলো নিয়ে কাজ করি, সময় নেই কারণ দেখা যায় ওই কাজগুলো হয়তো বা আমি পারি না, বুঝতেছি না, তখন ক্লায়েন্টেরও আবার দেখা যায় যে আহ, সে জানে না যে তার এটা দরকার, কিন্তু রাইট, আমি বুঝতে পারতেছি যে তার এখানে এই জিনিসটা দরকার। তো তখন গিয়ে আমি এটা ফিগার আউট করে ওকে বলি যে তুমি যদি এইটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জন্য এটা উপকারী হবে। এবং এটা করে দেওয়ার জন্য তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি এটা গিয়ে নিয়ে একটু লার্নিং করে পরে ঠিকঠাক করে দেই। তো যখন করে দিতে পারি তখন ও খুবই খুশি হয় এবং এতে করে যেটা হয় যে ক্লায়েন্টের সাথে আমার রিলেশনটাও খুব মানে ভালো হয়।
আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি। সো আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে দ্য গ্রোথ গেমের দ্বিতীয় এপিসোডে জয়েন করার জন্য। সো আপনি শেষবারের মতো যদি আপনি কিছু একটা বলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি। বলতে চাই যে আসলে আমাদের দেশীয় মানুষজনের মধ্যে একটা, আমি দীর্ঘদিন আসলে ট্রেনিং করিয়েছি এবং সেই জি, ট্রেনিং করানো থেকে আমি একটা সবার মধ্যে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে সবাই আসলে আহ, নিজের উন্নয়নের জন্য না, নিজের উন্নয়নের জন্য শিখতে চায় না। তারা শিখতে চায়, তাদের ফার্স্ট ইন্টেনশন থাকে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, এই মাসে শিখবো, 2-3 মাস কোনো রকমের শুধু কাজটা শিখবো, শেখার পরে 4 নম্বর মাস থেকে আমার হচ্ছে যে হাজার হাজার ডলার ইনকাম এমনি মানে ওই গাছ ঘরের চাল ফুটো হয়ে তারপরে পড়তেই থাকবে। তো ঠিক। আসলে ব্যাপারটা এরকম না। আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি, এখন পর্যন্ত শিখতেছি, তারপরেও কনফিডেন্টলি অনেক কথা বলতে পারতেছি না যে আসলে কি করব। কিন্তু মানুষের মধ্যে যে রং কনসেপ্ট, এইটা থেকে আসলে বের হয়ে আসতে হবে যে আপনাদের শিখতে হবে, টাকা ইনকাম অটোমেটিক হবে যদি আপনি নিজে ওইটার যোগ্য হন। এবং আপনাদের রাইট, স্কিলটা খুব ভালো করে শিখতে হবে, এবং স্কিল শিখলেই শুধু হবে না, স্কিল সেল করাও শিখতে হবে। রাইট, অনেক এক্সপার্ট আমি দেখেছি যে অনেকে অনেক ভালো কাজ করে, বাট তার স্কিলটা সেল করতে পারতেছে না, বাট আনলাকিলি হয়তো অনেক কিছু হয় না। সো দুইটাই শিখতে হবে, কমিউনিকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট দুইটাই প্রয়োজন, দুইটা একসাথে থাকলে এনিথিং ক্যান বি হ্যাপেন। হার্ড স্কিলের পাশাপাশি সফট সফট স্কিলগুলোতেও স্কিল আসলে ফোকাস হওয়াটা খুব জরুরি যদি খুবই। এখনকার দিনে সাকসেসফুল হতে হয়। থ্যাংক ইউ সো মাচ আজাদ ভাই। আহ, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আপনাকে মাঝে মাঝেই আমরা আমাদের এখানে নিয়ে আসবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানবো এবং অডিয়েন্সদের সাথে শেয়ার করব। শিওর, তো ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের এপিসোডটি এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আপনারা কোন কোন টপিকের উপরে চান যে আমরা গ্রোথ গেমে নেক্সট কোনো একজন এক্সপার্টকে নিয়ে আসি, আপনারা সেই বিষয়গুলো কমেন্ট করে জানান। আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নিশ সাইট বা ব্লগিং, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি লিডার, বিজনেস এক্সপার্ট, এরকম মানুষজনকে আমরা নিয়ে আসব। আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আপনাদের যদি ঠিকঠাক মতো আমরা রেসপন্সটা পাই, তাহলে আমরা অনুপ্রাণিত হব। সো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।